আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার পরাণের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর দেখার শুরুতেই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা কিনা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি রান্না করব কাঁঠাল দিয়ে তরকারি আর কি, কাঁঠালের কচু বলে আর কি আমাদের এদিকে। তো সেটাই আজকে রান্না করব। তো ছেলে খাইতে চাইতেছে, তাই আজকে কাঁঠালের তরকারি আর কি রান্না করব। তো কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব, দেখতে থাকেন। তো কাঁঠালটা আমি ফালটা করে নিয়েছি। এখন হাতে সরিষার তেল মেখে তারপর আর কি কেটে নেব। কাঁঠাল কেটে নিয়েছি, অর্ধেক কাটছি আর অর্ধেক রাইখা দিছি। এই তো এখন ধুয়ে তারপর রান্না করবো আর কি। এই তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি রান্না করব আর সব মশলা দিয়ে দেবো। এখন হলুদ কম করে দিতে হবে, বেশি দিলে আবার তেতা লাগবে। ধনিয়া দিলাম, শুকনা মরিচ, দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, মানে মাংস রান্না করলে যা লাগে আর কি সব কিছু দিতে হবে, সেরকমই মশলা লাগবে আর কি। এখন দিলাম লবণ, বিসমিল্লাহ। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিতে হবে, কষিয়ে তারপর আর কি গুলিতে হবে। আর এই তরকারিটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময় কিন্তু হয়ে যায়। কাঁঠালের তরকারি মানে আমাদের এলাকায় এটাকে কাঁঠালের কচু বলে আর কি, সেই তরকারিটা আজকে রান্না করব। ওদের মা নেই, মা মারা গেছে অসুস্থ হয়ে। তো 5টা বাচ্চা রেখে গেছে, দেখেন তো কত সুন্দর করে শুয়ে রয়েছে। মাঝে মাঝে আর কি মারে খুঁজে। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, এখন বাগার দেবো। তরকারি হয়ে গেছে। তো আমি কাঁঠালের তরকারি রসুন দিয়ে বাগার দেবো, তাই রসুন আর কি চেঁচে নিতেছি। রসুন দিয়ে বাগার দিলে আর কি তরকারি ঘ্রাণটা সুন্দর হয়, খাইতে আর কি ভালো লাগে। আর এই তরকারিটা কিন্তু খালি খাওয়া হয়, বাদ দিয়ে না, শুধু এমনিতে খাইতে ভালো লাগে অনেক। আর আপনারা কে কেমনে খান আমাকে জানাবেন, আমরা তো এরকম করে রান্না করি। এর মধ্যে কিন্তু মাছ মাংস দেওয়া যায়, আমি আর কিছুই দিলাম না, শুধু এরকম করে খালি রান্না করলাম। খালি রান্না করলে ভালো লাগে অনেক।
রান্না হয়ে গেছে কাঁঠালের কচু, এখন আমরা খেয়ে নেব। তো এখানে আর কি বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো আমরা খাইতে খাইতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। খাওয়া শেষ করতে না করতে কিন্তু বৃষ্টি চলে আসছে। তো এখন হচ্ছে সারাদিন বৃষ্টিতে আমিও বৃষ্টিতে সাথে আর শেয়ার করা হয়। পানি কি ঠান্ডা বৃষ্টির পানি বেশিক্ষণ ভিজলে জ্বর আইসা পড়বো।